গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আর যে যেখান থেকে দেখছো, তো তোমরা সকলে আমার পাশে থেকো এইভাবেই। আর আমি না কিছুদিন ধরে তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, মানে প্রচণ্ড ব্যস্ততায় আছি। দেখো এখানে আমাদের একদিকে মানে ধানগুলো তো হয়েছিল, তারপরে বন্যা হয়েছে, আরও পরে বৃষ্টি হয়েছে, তো ধানগুলো না অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তারপরে এই যে তাও মানুষগুলো যখন জল শুকিয়ে গিয়েছিল, তখন এই যে এইভাবে ধানগুলো মেশিন দিয়ে কেটে নিয়েছিল, মেশিন দিয়ে কেটে তারপরে মেশিন দিয়ে ধানগুলো ছড়াচ্ছিল। তো অনেকে মানে লোক নিয়েও ছিল, কিন্তু মেশিনও অনেকে করেছে, কারণ অত লোক তো আর পাওয়া যায় না, তাই জন্য মেশিন দিয়েও করেছিল, আমাদেরও করেছে অনেকগুলোই। তো এই দেখো সবাই দেখতে আসছে, মেশিন দিয়ে ধান ছাড়াচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর লাগে না? যাদের গ্রামে বাড়ি তারাই একমাত্র জানে কত সুন্দর লাগে এইসব জিনিসগুলো। আর শহরে মানে শহরটাও ভালো লাগে, কিন্তু গ্রামের মতো তো আর শহরও না। দেখো কত সুন্দর, দেখো সব ধানগুলো এক এক করে ওখানে দিচ্ছে। একজন হলে কিন্তু হবে না, ওখানে দুজন লাগবেই, দুজন ওখানে দিতে আছে। আর যেগুলা খের বলে, ওই খেরগুলো হচ্ছে ওইদিকে উড়ে উড়ে পড়ছে, আর ধানগুলো একবারে ঝেড়ে ঝেড়েই নিচে পড়ছে। চারিদিকটা কত সুন্দর না বন্ধুরা, বলো? দেখো কত সুন্দর, এই দেখো কি সুন্দর একটা লাগছে না দৃশ্যটা? খুবই সুন্দর, খুবই মানে মন ছুঁয়ে যাওয়ার মতো এগুলো। আর আমি তোমাদের কাছে অনেক দিন ধরে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, এবার থেকে কন্টিনিউ ভিডিও দিতেই থাকবো, যতই কি ব্যস্ত থাকি না কেন। তো মানে ভিডিও করে করে অভ্যাস হয়ে গেছে, তো এখন ভিডিও না করলে ভালো লাগে না। কিন্তু আমি এগুলো অনেক দিন থেকেই করে রেখেছি, শুধু এডিট করারই সময়টা পাচ্ছি না। তো আজকেও মানে ঠিকঠাক করে সময় পাইনি, তাও মানে কোনো রকম এডিট করে তোমাদেরকে পোস্ট করছি ভিডিওগুলো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে এই দেখো কত সুন্দর হচ্ছে, তোমরা দেখো একটু বন্ধুরা। এটা ছিল বিকেলবেলা, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, একবারে রাতের খাবারে চলে এসেছি। এদিকে আলু ভেজে নিচ্ছি, আলু ভেজে আমি আলু আর পেঁপে একখানে মিশিয়ে দিয়েছিলাম, তো এটা দুটো মিশিয়ে ভেজেছি। তো ওদিন ডাল আলু পেঁপে ভাজা দিয়ে খেয়েছি। আর তারপরে সকালবেলা পরের দিন একটুখানি পেঁপে ভাজা ছিল, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর রোদ উঠেছে, ভালো লাগছে। সবগুলো কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, রোদ উঠলে সব কাজ তাড়াহুড়ো করে তাড়াতাড়িই হয়ে যায়, বলো? আর তারপরে আমি তারপরের দিন না বিকেলবেলা আমি একটা মোবাইল কভার না কালার করছিলাম। কত সুন্দর হয়েছে না? কেমন হয়েছে জানিও।